তত্ত্বাবধায়ক সরকার বলেন আর এই যে ইউনূস সরকার বলেন যে এই সরকার আসার কারণে কৃষকদের মধ্যে একটা মানে আনন্দের একটা সঞ্চয় তৈরি হয়েছে যে এই সরকারের আমলে বাইরে থেকে কোনো পেঁয়াজ আসবে না, আর পেঁয়াজ না আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা, আমরা মাঝে মধ্যে একটু শুনতে পাই আর এই সপ্তাহে কিন্তু বাজার দুই তিনটা মানে বাড়ি খেয়েছে, যেমন একবার বেড়েছে আবার কমেছে, কিন্তু আজকের বাজারটা কেমন আছে একটু জানাবেন। পেঁয়াজের বাজার 2 দিন আগে গত সপ্তাহে লাফায়ে লাফায়ে বাড়ছে। যে পেঁয়াজের বাজার ছিল 70 টাকা, সেই পেঁয়াজ 100 টাকায় উঠছিল, কিন্তু গতকালকে থেকে বাজার ডাউন। মানে আজকে বাজার দেখা যাচ্ছে গতকাল বা পরশু থেকে 6-7 টাকা কেজিতে কমছে। হাটে ঘাটেও বাজার কমছে। পরশুদিনকে বাজার ছিল 4000 থেকে 4400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেই বাজার আজকে হাটে ঘাটে বাজার দেখা যাচ্ছে 3600 থেকে 3800 টাকা বাজার। তো বর্তমানে পেঁয়াজের আমদানি শ্যামবাজারে অনেক, প্রচুর আমদানি। কিছু 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 মিডিয়া বা কিছু কিছু ঘরের মানুষ ইতিমধ্যে বলতেছিল যে পেঁয়াজ দেশে নাই, পেঁয়াজ ফুরে গেছে, কিন্তু আমি সব সময় মিডিয়ার সামনে বলছে যে কৃষকের ঘরে এবং রাখি যারা করছে তাদের কাছে প্রচুর পেঁয়াজ আছে। পেঁয়াজ থাকার কারণে এই যে আজকে 2 দিন দেখা যাচ্ছে যে অনেক পেঁয়াজ আমদানি থাকার কারণে বর্তমানে বাজার অনেকটাই কম। আর 3 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টা এবং সচিব সাহেব যে বক্তব্য রাখার পরে যে কৃষকদের উদ্দেশ্যে বলছিল যে আমি 4 দিন 5 দিন দেখবো যে পেঁয়াজ যদি বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে আমি পেঁয়াজের অনুমোদন বাইরে থেকে আসার অনুমোদন দিব। কিন্তু এই কথা শোনার পরিপ্রেক্ষিতে যারা রাখি করছে এবং কৃষকরা পেঁয়াজ ধারাবাহিকভাবে বিক্রি করতে শুরু করেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কাকা, এখন যে বাজারটা রয়েছে আপনি যা বিক্রি করছেন, মার্কেটে ক্রেতার সংখ্যা এবং কিংবা বিক্রেতারা কি অবস্থায় আছেন একটু জানাবেন। আজকে পেঁয়াজ বেচা কিনা খুবই কম, মাল আমদানি প্রচুর, বেচা কিনা কম, কাস্টমার কম, বাজারও কম। বাজার স্থিতিশীল আছে, বাজার আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। তোমার মাধ্যমে আমি যারা কিনে খাই এবং যারা রাখি এবং কৃষকের উদ্দেশ্যে বলতে চাই যে 15-20 দিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ আসবে। মুড়ি কাটা পেঁয়াজ আসলে বাজার আরও কমে আসবে। তখন যারা এই যে রাখি করছে তারা যদি বিক্রি না করে তো তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করতে থাকেন, পেঁয়াজ বিক্রি করেন, যেন সরকার কোনো স্কোপ না পায়, বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি না করে। কারণ আমদানি যদি করে, গত বছর কৃষকরা, মুড়ি কাটার কৃষকরা মারা গেছে, আপনি জানেন যে ওরা প্রচুর লসে পড়ছে। লসে পড়ার কারণে এই বছরে এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর এই যে ইউনূস সরকার বলেন যে এই সরকার আসার কারণে কৃষকদের মধ্যে একটা মানে আনন্দের একটা সঞ্চয় তৈরি হয়েছে যে এই সরকারের আমলে বাইরে থেকে কোনো পেঁয়াজ আসবে না, আর পেঁয়াজ না আসলে কৃষকরা পেঁয়াজ পাবে এই আশায় এই বছরে ব্যাপক পেঁয়াজ আবাদ হয়েছে। এই বছরে পেঁয়াজ যে পরিমাণ আবাদ আছে তাতে আমাদের দেশের পেঁয়াজ দেশে স্বয়ং সম্পূর্ণ। আমরা ইচ্ছা করলে আমাদের পেঁয়াজ বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। কাকা, একটু জানতে চাই এবছর যে পেঁয়াজের দামটা ছিল কিংবা আজকের চলমান বাজারে হাটের বাজারটা কেমন আছে একটু জানাবেন। হাটের বাজার 3600 টাকা থেকে 3800 টাকা বাজার, আজকের বাজার 3638 টাকা। আর আমার এখানে 94 টাকা থেকে 97-98 টাকা, সর্বোচ্চ মোটা মালটা 97-98 টাকা, আর নিচে 94 টাকা বিক্রি করছি। আর গুটি বেসন পেঁয়াজ আছে এগুলা 60 টাকা থেকে 70 টাকা আছে। আচ্ছা, আর একটু জানতে চাই, যেহেতু আমাদের দেশ থেকে যেহেতু রসুন এক্সপোর্ট হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে আমাদের নাটোরের বড় ভোট রসুনটা কি চলবে? আন্তর্জাতিক বাজারে চলে, কিন্তু আসলে আমাদের সরকার এইগুলা বাইরে রপ্তানি করা প্রক্রিয়া দিন নাই। এরা এখনো আমাদের দেশ থেকে বাইরে যায় না, বরং বাইরে থেকে আমাদের দেশে আসে। আর রসুনের বাজার গত 2 দিন, গতকালকে থেকে বাজার একটু বেশি।
রসুন কেজিতে 8-10 টাকা বৃদ্ধি পাইছে। মনে হয় রসুনের বাজার আরো 2-4 টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে আজকে কত কত চলছিল আপনাদের ঘরে রসুন? রসুন এই যে যেটা দেখছো, এই যে ভালো রসুনটা, এটা 60 টাকা বিক্রি করছে। 60 টাকা না? 60 টাকা, 60 টাকা। আর সর্বোচ্চ মানে ভোট রসুন, ভোট রসুন 80 টাকা পর্যন্ত আছে, 80 টাকা পর্যন্ত আছে, নিচে 40 টাকা পর্যন্ত আছে। তার মানে সম্পূর্ণ মান বেঁধে বিক্রি হয়। মান বেঁধে বিক্রি হয়, 80 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা যতটুকু জানতে পারছি যে বাণিজ্য উপদেষ্টারা কিন্তু মাঝে মধ্যে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য এই বলতেছে এলসি দিবে, এই বলতেছে এলসি দিবে না, মানে এইভাবে চলে। যদি এইভাবে যদি বলতে থাকে তাহলে কিন্তু কাকা আমাদের যারা ব্যাপারী আছেন ওনারা কিন্তু লসের মুখোমুখি সে পড়েই গেল, তাহলে তো লাভের মুখোমুখি হইল না। তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি বাংলার জনগণকে জানাতে চাই যে বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিব এই পেঁয়াজ দিচ্ছি দেব এমন কথা বলি নাই। আমরা সাধারণ ব্যবসায়ী বা আমরা যারা মিডিয়া বা আমরা যারা আড়তদার, এরা এই কথাগুলা মানে তৈরি করছে যে সরকার দিচ্ছে দিবে। সরকার কি কখনো বলছে? 3 দিন আগে সরকার পেজ বিকিং করে বলছে যে 4-5 দিন আমি দেখব, পেঁয়াজের বাজার যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে পেঁয়াজ আমদানি করব। এটা সরকার বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে মেসেজ দিছে। কিন্তু সরকারের ইচ্ছা, আমার যেটা জানা মতে, বাইরের পেঁয়াজ আনার ইচ্ছা নাই। কারণ এই সরকার কৃষি বান্ধব, কৃষকদের বাঁচানোর জন্য চেষ্টা করছে, পেঁয়াজ বাড়ি থেকে আনবে না। এবং এই বাজার 100 টাকার মধ্যে যদি বাজার থাকে, আমি মনে করি এই সরকার বাইরের পেঁয়াজ আনবে না, আনার দরকারও নাই। আনলে মুষ্টিময় কয়েকজন লাভবান হবে। লাভবান কে হবে? ভারতের কৃষক হবে, ভারত সরকার হবে। আর আমাদের দেশে যারা ইম্পোর্ট করে, আমদানিকারক গুটি কয়েক, তারা দেখা যাচ্ছে 20 টাকার পেঁয়াজ 70 টাকা বিক্রি করবে, 50 টাকা লাভ করবে, কোটি কোটি টাকা কামাই করবে। কিন্তু এই যে আমাদের দেশে কোটি কোটি কৃষক, এরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই 2-4 জন মানুষের জন্য কোটি কোটি কৃষক লস হোক, এটা আমরা চাই না। আচ্ছা আচ্ছা, জি জি কাকা, জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই মানে নতুন করে কৃষকদের কাছে এই বার্তাটা দেওয়ার জন্য। এবং দেশের বাজারে তার মানে এখনো পেঁয়াজ দেখা যাচ্ছে, এখনো আছে। কিন্তু এই প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে এখানে গত সপ্তাহের ভিতরে যখনই বাজারটা বেড়েছিল, কৃষক ব্যাপারীরা কিংবা অধিকাংশ ব্যবসায়িকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন কিংবা বার্তা জানিয়েছেন হাটে ঘাটে পেঁয়াজ আমদানি কম। এবং কৃষকের কাছে যখন গেছি, কৃষক বলেছে পেঁয়াজ আমাদের হাতে নেই, যা আছে স্টক পার্টিদের হাতে আছে। কিন্তু কি পরিমাণ আছে একটু জানাবেন। আচ্ছা, 2 দিন আগে বলছে মানে দেশে পেঁয়াজ নাই। তুমি আজকে এই শ্যামবাজারের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যাবা, প্রত্যেকটা ঘরে ভরপুর পেঁয়াজ, হাটে ঘাটে ভরপুর পেঁয়াজ। হ্যাঁ, তো ওই যে স্বর্ণের খনি খুঁড়লে যেমন বা সোনা বাড়ায়, এখন কৃষকের ঘর খুঁজলে পেঁয়াজ বাড়াবে। ওই যে সরকার ঘোষণা দিবার পরেই এখন পেঁয়াজের আর কোনো ঘাটতি নাই। ব্যাপক পেঁয়াজ আমদানি আছে, হাটে ঘাটেও ব্যাপক পেঁয়াজ আমদানি আছে। পেঁয়াজের আর 15-20 দিন পরে মুড়ি কাটা আসবে। এই 15-20 দিনে পেঁয়াজ বিক্রি করে শেষ করা যাবে না। মুড়ি কাটা আসার পরেও এই হালি পেঁয়াজ থাকবে কৃষকের ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যে মূল্য তালিকা বলেছিলেন, এটা তো সম্পূর্ণ আজকের জন্য থাকছে, আগামী কালকের জন্য না, তাই না? না না, আজকে প্রতিদিন নিয়ে কাঁচা বাজার, প্রতিদিন করে বাজার প্রতিদিন চলে। আজকে দেখা যাচ্ছে 94 টাকা থেকে 97 টাকা বেচছি, কালকে 90 টাকাও বিক্রি করে লাগতে পারে। হ্যাঁ, এইটা কাঁচা মালের কথা বলা যাবে না। আমদানির উপরে বাজার নিয়ন্ত্রণ হয়, আপনার সাপ্লাইয়ের উপরে বাজার নিয়ন্ত্রণ হয়। আজকে যেমন বেচা কিনা নাই, আগামীকালকে যদি আরো বেচা কিনা কমে যায়, তাহলে আমাকে কাঁচা মাল আরো 2 টাকা কমে বিক্রি করতে হতে পারে। আবার আমদানি যদি কম হয়, 2 টাকা বাড়াই বিক্রি করা লাগতে পারে। এই জন্য কাঁচা বাজার কখনোই স্থায়ী না, স্থিতিশীল না, আপ ডাউন করবেই, কখনো বাড়বে কখনো কমবে। এটাই হচ্ছে কাঁচা বাজারের ধর্ম। আচ্ছা ঠিক আছে আলী কাকা, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবর